উচ্চ মাধ্যমিক বোর্ড 2026-এর মডেল সেট 2 নাকি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এখান থেকেই নাকি 90 to 95% কমন আসতে পারে। তাহলে আমরা আজকে এই মডেল কোশ্চেন সেট 2টি তোমাদের জন্য ফ্রিতে আমি এই ক্লাসে করিয়ে দেব এবং বাংলা মানে বুঝিয়ে দেব, আর প্রশ্নগুলো উত্তর সরাসরি এই ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবে। ওকে, তবে শুরু করি মডেল সেট 2। যারা যারা মডেল সেট 1টি এখনো অবধি করোনি, আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে মডেল সেট 1টিও তুমি দেখে নিতে পারো। আর যাদের পিডিএফ চাই তারা অবশ্যই আমার সাজেশন ব্যাচ অ্যাড হবে। ওকে, এখানে প্রথম প্রশ্নটি দেখে অনেক ছাত্র ভয় পেয়ে গেছে, বলছে মেটাফরিক্যাল মিনিং অফ দ্য টাইটেল ডাউন দ্য র্যাবিট হোল। প্রথমে স্টোরি থেকে ছোট কোশ্চেনগুলো আসবে, 4টা ছোট কোশ্চেন দেওয়া থাকবে, লিখতে হবে মাত্র 2টো। সেখানে আমি ডাউন দ্য র্যাবিট হোল পড়তে মানা করেছি আমার স্টুডেন্টসদের, ঠিক আছে? তবুও ছোট কোশ্চেনের জন্য কিন্তু পড়তেই হবে। ওকে, তো এখানে এমন একটা কঠিন জিনিস বলেছে যে এই যে টাইটেলটা আছে, এই যে নামটা, এর রূপকটা কি, মানে নামটা দিয়ে কি রূপ তুলে ধরা হয়েছে। ওকে, তোমাদের যাদের কাছে এই প্রশ্নটি পুরোপুরি নতুন, বলতে গেলে আমার কাছেও নতুন, তাদের জন্য আমি এই অ্যান্সারটি লিখে রেখেছি, তোমরা অবশ্যই এখান থেকে নোট করে নাও। ডেসক্রাইব দ্য র্যাবিট হোল, এটা তো একদমই নতুন নয়, এটা অবশ্যই আমি আমার শর্ট কোশ্চেনে সেই নোটে দিয়েছি। যারা যারা আমার সাজেশন এবং দ্য লেজেন্ডস ব্যাচেরও স্টুডেন্ট তারা অবশ্যই জানে যে এটার অ্যান্সার আমি বড় কোশ্চেন এবং ছোট কোশ্চেন দুটিতে মেনশন করেছি। চলো নেক্সট, হু ইজ দ্য অথর অফ 3 কোশ্চেন, ওয়েন ওয়াজ ইট ফার্স্ট পাবলিশড? 3 কোশ্চেনের যে লেখক আছেন তার নাম কি এবং এটা প্রথম কখন পাবলিশ হয়েছিল? আচ্ছা, লেখকের নাম তো সবাই জানি, লিও টলস্টয়, যেমন লেখা রয়েছে এখানে দেখো যে রাইটার লিও টলস্টয়, এবং এটা পাবলিশ হয়েছিল 1885-তে। আর বইয়ের নাম হলো হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। স্যার, এটা আবার কেমন প্রশ্ন চলে এসেছে, মানে পাবলিশের ইয়ারটা এবং পাবলিশিং বুকটাও আসতে পারে? হ্যাঁ, তোমরা এইচএসে যেহেতু রয়েছো অবশ্যই অবশ্যই আসতে পারে। তাই যতগুলো পড়া রয়েছে সে তার মধ্যে ডাউন দ্য র্যাবিট হোল, এই যে তারপরে 3 কোশ্চেন, তারপর হক রোস্টিং, সনেট 73, আর রয়েছে তোমাদের গ্রিন হাউস এফেক্ট, এই সবগুলোর পাবলিশিং ইয়ার এবং পাবলিশিং বুকটা অবশ্যই দেখে যাবে। যদি চলে আসে তাহলে কিন্তু আমি আগের থেকেই তোমাদেরকে একটু নোটিফাই করে রাখলাম। ওকে, হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান? সেই যে ক্ষতবিক্ষত মানুষটা, তার কি করে খেয়াল রেখেছিল জার, এটা আমি কিন্তু একদম হুবহু লিখে দিয়েছি। আমার বলতে গেলে বড় কোশ্চেনেও মেনশন করেছি, ছোট কোশ্চেনেও আছে, অবশ্যই তোমরা দেখে নিও। যারা নতুন দেখছো তারা এখান থেকে নোট ডাউন করে নাও। নেক্সট, যখন এরপরে আসছি আমরা কবিতার ছোট কোশ্চেনে, কবিতাতে আমি সরাসরি বলে দিয়েছি দ্য গ্রিন হাউস এফেক্টটা অবশ্যই পড়বে, তারপরে গিয়ে তোমার ইচ্ছে মতো হক রোস্টিং না হলে সনেট 73 পড়বে, যে কোনো একটা পড়বে এই দুটো থেকে, হক রোস্টিং অথবা সনেট 73। তবে হক রোস্টিং থেকে প্রথম প্রশ্ন এসেছে দের ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, এইটার হুবহু একটা কোশ্চেনের অ্যান্সার শর্ট কোশ্চেনে আমি আমার নোটের মধ্যে দিয়েছি যে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে, তাই কোশ্চেনটা এখানে এসেছে। ওকে, নেক্সট আসছে সনেট 73 থেকে, টু লাভ ওয়েল দ্য হুইচ দাও মাস্ট লিভ ইরি লং, এটার মানে কি এই লাইনটার? এটা একটু নতুন কোশ্চেন রয়েছে। ওকে, তোমরা দেখে নাও, হয়তো আমার শর্ট কোশ্চেনের মধ্যে থাকতেও পারে, যারা যারা নতুন দেখছো অবশ্যই লিখে নাও। নেক্সট, এই যে গ্রিন বেলস, এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে? ওকে, এই পুরো লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে আমি একটা আনন্যাচারাল জিনিস দেখলাম যে পরপর 3টা প্রশ্ন এসেছে যে লাইন তুলে দিয়ে বলছে ব্যাখ্যা দাও। এরকম এইচএসএ কোনোদিন আসে না, তোমাদের বেলাও আসবে না, এটুকু আমি চ্যালেঞ্জ নিয়ে পুরো গ্যারান্টির সাথে বলছি যে পরপর 3টে ব্যাখ্যা দেওয়ার প্রশ্ন কখনোই আসবে না। ওকে, দেখে নাও। এরপরে আসছে হোয়াট ইজ দ্য মিনিং অফ নো ফলসিফাইং ড্রিম? ইয়েস, এই যে লাইনটা, এই যে কোশ্চেনটা, এটা আমি আমার নোটের মধ্যে দিয়েছি, তোমরা যারা নতুন দেখছো একদমই লিখে নাও। ওকে, মানে ফলসিফাইং ড্রিম কোনো মিথ্যে স্বপ্ন নয়, এটা দেওয়া হয়েছে কোথা থেকে? হক রোস্টিং থেকে। হক রোস্টিংয়ে এই যে মিথ্যে স্বপ্ন নয়, হকের যে একটা অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউডকে দেখানো হয়েছে। ওকে, নেক্সট, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে নাম্বারিংটা আই থিঙ্ক, এটা হচ্ছে গ্রামার। গ্রামারে তোমাদের হয় করতে হবে স্প্লিট সেন্টেন্স, না হলে করতে হবে ট্রান্সফরমেশন,
যেটাকে সিনথেসিস বলেছিলাম আমরা থার্ড সেমিস্টারে। তাহলে স্প্লিটটা কতটা সোজা তোমাদেরকে আমি এই ক্লাসেই বুঝিয়ে দিই, আগের ক্লাসেও বুঝিয়েছি। টেকিং পিটি অন দ্য মাউস, দ্য ম্যাজিশিয়ান টার্ন ইট ইনটু এ ক্যাট। মানে মাউসের উপরে তার যখন দুঃখ হলো, হ্যাঁ, মাউস বলতে ইঁদুরের উপরে যখন তার দুঃখ হলো, ইঁদুরটাকে সে বিড়াল বানিয়ে দিল। তাহলে কে দুঃখ করলো? ম্যাজিশিয়ানটা দুঃখ করলো। তো প্রথম লাইনটা পূর্ণরূপে লিখতে হবে, দ্য ম্যাজিশিয়ান টুক পিটি অন দ্য মাউস, ঠিক আছে? দ্য ম্যাজিশিয়ান টুক পিটি অন দ্য মাউস, তারপরে ফুল স্টপ দিয়ে নেক্সট লাইন লিখতে হবে, হি টার্নড ইট ইনটু ক্যাট। এবার যারা যারা স্প্লিট জানো না, আমি নেক্সটে ক্লাস নিয়ে আসবো, অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? 2-1 দিনের মধ্যেই ক্লাস আসবে, এক ক্লাসে পুরো স্প্লিটটা আমি কমপ্লিট করিয়ে দেবো। নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স একদম ইজি, সব থেকে ইজি বলতে গেলে আমি বলবো সিনথেসিসের মধ্যে। কম্পাউন্ড মানে দুটি বাক্যতে পরিণত করো, যেটাকে বলে যৌগিক বাক্য। টিনা হ্যাড টু প্রেজেন্ট দ্য পেপার টুডে। টিনা আজকে সেই কাগজটি সে প্রেজেন্ট করার কথা ছিল। মানে হয় না যে কোনো একটা বক্তৃতা দিচ্ছে, টিনার আজকে বক্তৃতা দেওয়ার কথা ছিল। ন্যান্সি ভলেন্টিয়ার টু ডু ইট। ন্যান্সি নিজে নিজে এগিয়ে গেল সেটা করার জন্য। তার মানে টিনা ওর কিন্তু কথা ছিল, কিন্তু ও করলো না, কে এগিয়ে গেল? ন্যান্সি। তাহলে এখানে মাঝখানে কিন্তু কথাটা আসলো, কিন্তুর ইংলিশ হচ্ছে বাট। এই ফুল স্টপের জায়গায় বাট লিখে দেবো, বাকি যা আছে কিচ্ছু চেঞ্জ করব না, তাই লিখে দেবো। এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমি এই এপিগ্রাফি জিনিসটা দেখলাম, এটা মানে হচ্ছে শিলালিপি, মানে শিলাতে খোদাই করে লেখা হয় না নাম, এগুলো ওই জিনিসগুলো। তো এপিগ্রাফি একটা পলিটিক্যাল আর রিলিজিয়াস অ্যাক্টিভিটি ছিল অ্যাক্রস দ্য সাবকন্টিনেন্ট আনটিল দ্য অ্যাডভেন্ট অফ ইন্ডিয়ান লিটারেচার ইন দ্য ফাইনাল সেঞ্চুরিজ অফ BCE। ওকে, এখানে যে একটা জিনিস আমি দেখেছি, এখানে একটা ড্যাশ আছে যেটাতে অ্যান্ড ছাড়া আর কিছু বসানো যায় না, কিন্তু আর্টিকেল প্রিপোজিশনে তো অ্যান্ড বসে না। তবে এটা হয়তো কোশ্চিনে একটু ভুল রয়েছে মডেল সেট 2-তে, বাকি তোমরা দেখে নাও, অ্যান্সার আমি লিখে দিয়েছি। ওকে, Rohan said, we represented our school, the international football championship, and we are the winners. এটা হচ্ছে ন্যারেশন। যারা যারা ন্যারেশন একদমই পারো না, একদম আমার মাস্টার ক্লাস আছে ন্যারেশনের ওপরে, সেখানে ন্যারেশনে একটি প্লেলিস্ট বানানো আছে, সার্চ করবে ন্যারেশন প্লেলিস্ট SBR EdTech, চলে আসবে প্লেলিস্টটি। সেই প্লেলিস্টটি দেখো, তোমরা ন্যারেশনে বেসিক টু অ্যাডভান্স একদিনের মধ্যে শিখে যেতে পারবে। আর 2টা ক্লাসের মতো বাকি আছে, সেটা আমি অ্যাড করে দেবো। রোহন সেড দ্যাট, এই কমা উঠে গিয়ে দ্যাট বসলো। কারা কারা রিপ্রেজেন্ট করেছে? তারা। রোহন তো আমরা নয়, তারা। তো উইটা হয়ে যাবে দে। যেহেতু বোথ সাইড পাস্ট আছে, এদিকেও পাস্ট আছে এদিকেও পাস্ট আছে, তার জন্য হ্যাড চলে আসলো, ঠিক আছে? আওয়ারটা কি হয়ে গেল? আমাদের স্কুলটা দেয়ার স্কুল হয়ে গেল, তাদের স্কুল, কারণ আমরা তো রোহন নয়। ওকে, অ্যান্ড দে ওয়্যার, উই এখানে আছে না, উই আরটা হবে না, কারণ আমরা তো রোহনের টিমে নেই। তো দে ওয়্যার মানে তারা। ওকে, এখানে আরটা ওয়্যার হলো কারণ এটা অতীতকালের ঘটনা। নেক্সট আমরা 5 নম্বরে কোশ্চেনে এখন চলে আসলাম, যেখানে প্রথমেই এখানে আছে মরেয়া শেষ পর্যন্ত কি করে শান্তি পেল এই নাটকটিতে। তো অনেকের ধারণা হবে স্যার একদম আনকমন চলে এসেছে, হ্যাঁ মরেয়ার তো আমরা ক্যারেক্টার পড়ে গেছিলাম, কিন্তু চলে আসছে মরেয়া কি করে শান্তি পেল। আর তুমি একটু ভেবে দেখো, মরেয়ার চরিত্র, মরেয়াকে নিয়ে কথা বলতেছিলাম আমরা, ঠিক আছে? মরেয়ার চরিত্রতে মরেকে নিয়ে কথা বলতেছি, আর মরেয়া কিভাবে শান্তি পেল, দুটো কি আলাদা? দুটো কখনোই আলাদা নয়, ঠিক না? সাপোজ আমি এরকম একটা কোশ্চেন আসলো, স্বামী বিবেকানন্দের চরিত্র আর স্বামী বিবেকানন্দ কিভাবে জগতের মধ্যে বিখ্যাত হলেন, দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? কোনো বেশি ডিফারেন্স নয়, একটু আছে, কিন্তু তুমি যদি ক্যারেক্টারটা এখানে লিখে দিয়ে আসো, তোমাকে 5-এর মধ্যে 4 দিতে টিচার বাধ্য। এবং যারা ভালো মতো লিখতে পারবে, যে লাস্টের দিকে লিখে দিবে যে মরেয়া অ্যাচিভ পিস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে বাই দ্য ডেথ অফ হার লাস্ট সন, এরকম একটা লাইন লিখে দেবে, কারণ শেষের দিকে তার আর কিছু হারানোর মতোই ছিল না। মরেয়া শেষ পর্যন্ত তার সব কিছু হারিয়ে ফেলছে, সব ছেলেকে হারিয়ে ফেলছে, তার জন্য কোনো হারানোর জিনিসই নেই। আর হারানোর জিনিস নেই মানে কি? পুরোপুরি শান্তি মন থেকে, কারণ তার আর তো কিছু হারানোর মতোই নেই। মেয়েগুলো আছে, মেয়েগুলোকে নিয়ে সে সেখানেই থেকে যাবে, মেয়েরা তো আর সমুদ্রে যাবে না, তো এটা নিয়ে সে শান্তি লাভ করেছিল। ওকে, যারা যারা ক্যারেক্টার পড়েছো
তাদের জন্য বলি যে শুধুমাত্র এইটুকু লাইন পড়ে নিলে, এখানে লাইনগুলো দেখিয়ে দিই, এই লাস্টের লাইনগুলো পড়ে নিলেই হয়ে যাবে। ওকে, পুরোটা পড়তে যাবে না। এবার 2-3 জন আমাকে মেসেজ করেছে, স্যার আপনি তো টাইটেল দিয়েছেন নোটের মধ্যে, দ্য লেজেন্ডস ব্যাচেও দিয়েছি, সাজেশন ব্যাচেও দিয়েছি, তো আপনি এখানে শুধু টাইটেল দিয়েছেন, কিন্তু এখানে এসেছে বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। দুটোই কি একই? না। আমি বলবো আমার নোটের মধ্যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম, আমি কিন্তু রাইটার্স টু দ্য সিতে মাত্র 6টা না 7টা কোশ্চেন দিয়েছিলাম। সেখান থেকে সেই টাইটেলটা তোমরা নাও পড়তে পারো, ওর বদলে এই টাইটেলটা পড়ে নিও, ঠিক আছে? কারণ এখানে টাইটেলটা যদি আসে, এটাই আসবে, বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। বিবলিক্যাল মানে হচ্ছে বাইবেলের কি এখানে প্রভাব রয়েছে। ওকে, বিবলিক্যাল মানে বাইবেল, খ্রিস্টান ধর্মের বাইবেল কথা বলা হচ্ছে। এরপরে সেকশন ডি, যেখানে 12 নম্বর থাকবে আমাদের। মেন কথা হচ্ছে এখানে একটা লিখতে হবে গল্প থেকে বড় কোশ্চেন অ্যান্সার, একটা লিখতে হবে কবিতা থেকে বড় কোশ্চেন অ্যান্সার। ওকে, এখানে আছে কি যে এই দুটো কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন থাকবে, সেখানে একটা উত্তর দাও। প্রথম কোশ্চেনটা কি রয়েছে, অ্যালিস কিরকম ফিল করলো যখন সে সেই ছোট্ট দরজা দিয়ে সেই গার্ডেনটিকে দেখলো, তো সে কিরকম ফিল করলো পুরোটা লিখলে এখানে। আমি এটাকে অত এক্সপ্লেন করতে যাব না, কারণ আমি ডাউন দ্য র্যাবিট হোল পড়তে মানাই করেছি। আর তোমাদের বলে দিই, এই যে সলভ পেপারগুলো, মডেল কোশ্চেনের সলভ পেপারগুলো তুমি কিন্তু আমাদের আর্টসের সাজেশন গ্রুপে পাবে, যেখানে ইংলিশটা আমি দেব, এটা আমি প্রমিস করেছি। ইংলিশের মডেল সেট কোশ্চেন পেপারগুলো সলভ করে আমি দেব বলেছি। লেজেন্ডস ব্যাচে অলরেডি অ্যাড হয়ে গেছে, আর সাজেশন ব্যাচেও অ্যাড হয়ে যাবে। ওকে, এর সাথেই তুমি একদম বলতে গেলে কমন সাজেশন পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ, মানে আগের বছরে এইচএসে যে টপিকগুলো এসেছিল সাল ধরে সেখানে তুলে দেওয়া আছে, তার সঙ্গে উত্তরও দেওয়া আছে। 149 টাকায় তুমি বেঙ্গলি পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, হিস্ট্রি, ফিলসফি, সোশিওলজি, ইএনভিএস, কম্পিউটার, নিউট্রিশন, এতগুলো সাবজেক্ট সবগুলো নোট তুমি মাত্র 149 পাচ্ছ। একটা সাবজেক্ট নয়, সমস্ত সাবজেক্ট মিলে 149 টাকা এখানে মাত্র সাজেশন ব্যাচটি। যাদের যাদের নেওয়ার ইচ্ছা, নিচে ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক রয়েছে, আর যারা সেই অ্যাপ থেকে নিতে পারবে না তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, সেটাও নিচে লিঙ্ক দেওয়া আছে, অথবা এখানে স্ক্রিনে ওপরে তোমরা দেখতে পারবে। ওকে, নেক্সট। তো এখানে কোশ্চেনটা আমরা দেখলাম। এবার আমি কি বলেছিলাম, 3 কোশ্চেন পড়তে। 3 কোশ্চেনে দেখো কি আছে, যে জার আর সেই যে আহত মানুষটা, তার দেখা কি করে হলো, এটা লেখো। এটা কমন এসেছে, কারণ সেই আহত মানুষটা কি করে চিকিৎসা হলো সেই কোশ্চেনের মধ্যেই লিখে দেওয়া আছে। ওকে, তারপরে ওয়াই দ্য ম্যান ইনিশিয়ালি শট রিভেন্স, সেই মানুষটা কেন রাজাকে হত্যা করতে চাইতো, এটাও আমার ইয়ের মধ্যে আছে, সেই নোটের মধ্যে আছে। ওয়াই ডিড হি পার্সপেক্টিভ চেঞ্জ, ওয়াই হিজ পার্সপেক্টিভ চেঞ্জ বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে তার যে উদ্দেশ্যটা চেঞ্জ হলো কি করে, সে রাজার বন্ধু হলো কি করে, এটাও আমি আমার নোটের মধ্যে দিয়েছি। যারা ইউটিউবে দেখছো ডিরেক্টলি এখান থেকে স্ক্রিনশট বা তোমরা লিখে নিতে পারো। এখন যারা যারা স্ক্রিনশট করছে তাদেরকে ভগবানই বাঁচাক, আর যারা নোট করছে তাদের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ তোমাদের এত হার্ড ওয়ার্কের জন্য। ওকে, এরপরে আছে হক, যে আছে তার রিপ্রেজেন্টেশন আর তার যে ফিজিক্যাল ফিচার, আই থিঙ্ক না, অফ ইটস প্লেস লার্জার ব্রুটাল নেচার অর্ডার। আচ্ছা, যাই হোক, এখানে ফিজিক্যাল ফিচারটা এসেছে, এটা একদম 100% কমন এসেছে, কারণ আমি আমার সাজেশন এবং দ্য লেজেন্ডস ব্যাচে এই নোটটি দিয়ে রেখেছি। যাদের কাছে নেই তারা লিখে নাও। ওকে, এই যে 3টা কবিতা থেকে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। আমি হক রোস্টিংটা পড়তে বলেছি, আমি গ্রিন হাউসটা পড়তে বলেছি। এরপরে সনেট 73-তে কীরকম ভালোবাসার কথা বলা হয়েছে, 100% কমন, আমার নোটে আগেই দেওয়া আছে। যারা যারা দ্য লেজেন্ডস ব্যাচ এবং সেই সাজেশন ব্যাচে আছে তারা জানে একদম যে এটা 100% কমন এসেছে। ওকে, এরপরে ইমোশনাল এবং এনভায়রনমেন্টাল ল্যান্ডস্কেপের কথা বলা হয়েছে, কিভাবে এটা ইন্টারকানেক্টেড রয়েছে, মানে মানুষের সাথে কি করে কানেক্ট রয়েছে। তো এটা গ্রিন হাউস এফেক্টের যে এই ইমোশনাল আর এনভায়রনমেন্টাল ল্যান্ডস্কেপের কথা বলা হয়েছে, এটা আমি আমার সাজেশন ব্যাচে আর আমার দ্য লেজেন্ডস ব্যাচের নোটে দিয়েছি। ওকে, সেটা কোন রূপে আছে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই,
ঠিক আছে, যে তোমাদের ওই সেন্ট্রাল থিম বলতে গেলে যেটা বোঝায় যে মূল বিষয়বস্তু, সেই জিনিসটাই যদি তোমরা লিখে দাও তাহলেই হয়ে যাবে। অথবা তোমরা লিখতে পারো যে কি করে মানুষদের ওই যে শহর থেকে গ্রামের যে পরিণতি হলো ওই জিনিসটা, ওই কোশ্চেনের অ্যান্সারটা লিখলেও হয়ে যাবে। তবুও তোমরা যারা যদি একদম অ্যাকুরেট অ্যান্সার চাও তাহলে এটা আমি বলবো এরকম আসবে না, এই কোশ্চেনটি আসবে না। ঠিক আছে, এই কোশ্চেনটি তোমরা লিখে নিতে পারো, পড়ে যেতে পারো রিস্ক না নিতে চাইলে, কিন্তু এরকম কোশ্চেন আসবে না। আর তোমরা যদি গ্রিন হাউস থেকে আনকমনও পাও, সনেট আর হক রোস্টিং থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, যে কোনো একটা পড়ে যেতেই হবে। ওকে, এরপরে তোমাদেরকে এসে রাইটিং আমি লিখতে মানা করেছি। যারা যারা আমার স্টুডেন্ট রয়েছে, যারা তোমরা এসে রাইটিং লিখবে তোমরা এখান থেকে লিখে নাও। ওকে, নেক্সট রিডিং বায়োগ্রাফিস আরেকটা ছিল, লিখে নাও। এরপরে আমাদের যে জায়গাটা সেটা আসলো ইমেল রাইটিং। ইমেল রাইটিংয়ে তোমার টিচারকে তুমি লিখতেছো, প্রিন্সিপালকে, যে স্যার আমাদেরকে বিড়লা প্ল্যানেটেরিয়ামে নিয়ে চলুন, যেখানে মহাকাশ দেখানো হয়। তো তুমি একটা ইমেল লিখলে, ইমেল লেখানোর জিনিসটা তো আমি আগেও বুঝিয়েছি, দেখে নাও, পুরোপুরি একদম সুন্দরভাবে লেখা আছে। আর যারা যারা ডেট দিতে চাও, ফর্মের উপরে এখানে সুন্দর করে ডেটটা লিখে দেবে। ওকে, সুন্দর করে ডেটটা লিখে দেবে। আজকের তোমাদের পরীক্ষার ডেট যবে থাকবে, হয়তো 13 তারিখ রয়েছে তোমাদের, 13 তারিখের ডেটটা লিখে দেবে। ঠিক আছে, ওকে, নেক্সট। এরপরে আরেকটা ইমেল রয়েছে, যেটা হচ্ছে বুক ও স্টোর ওনারকে তোমাকে একটা ইমেল লিখতে হবে নতুন কিছু বইয়ের জন্য। তো আমি এখানে সব থেকে সহজ করেছি, যে ওইখানে বলছে কিছু বই অর্ডার করতে। তো আমি সব থেকে সহজ কাজ করেছি যে স্কুলের জন্য বই অর্ডার দিয়েছি, স্কুলের লাইব্রেরির জন্য। তাহলে কি হবে, আমাদেরকে বইগুলোর নাম মেনশন করতে হবে না। আমি লিখে দিয়েছি কি, যে এখানে 20 কপি অফ হিস্ট্রি টেক্সট বুক, যেটা কি সরকার থেকে দেওয়া হয় না, মানে ক্লাস 12-এর জন্য, আর 15 কপি রেফারেন্স বুক, মানে বই। তাহলে আমাদেরকে হিস্ট্রির টেক্সট বুক আর 15 কপি রেফারেন্স বই চেয়েছি, যাতে আমাদের নামগুলো মেনশন না করতে হয়। সাপোজ তুমি বাড়ি থেকে লিখছো, তাহলে তোমাকে বইয়ের নামগুলো লিস্ট করতে হবে, এবং ইমেলটা একটু বড় হয়ে যেতে পারে। আর ইমেল আমাদের স্ট্রিক্টলি বলা রয়েছে যে 75 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তোমরা সেটাকে 90 ওয়ার্ড অবধিও নিয়ে যেতে পারো, কিন্তু বেশি ক্রস করা যাবে না। ওকে, এরপরে ব্লগ রাইটিং। আমরা আমাদের সেই ফর্মুলা ফলো করেছি, TIDCC। যারা যারা জানো না, ব্লগ রাইটিং এর ভিডিওটি অবশ্যই দেখবে। ওকে, আর তোমাদেরকে আমি অবশ্যই বলছি যে এই পিডিএফটার যদি তোমরা নিতে চাও, তোমাদেরকে আমি ইনভাইট করছি, অবশ্যই আমার এই সাজেশন ব্যাচটি নিয়ে নিও। সেখানে ইংলিশের মডেল কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো পুরোপুরি, আর সঙ্গে তুমি প্রতিটি সাবজেক্টের সাজেশন পেয়ে যাচ্ছ। যারা যারা ভাবছো যে মডেল কোশ্চেন থেকে 100% কমন আসবে, পুরোপুরি ভুল কথা। মডেল কোশ্চেন পেপার প্রতিবার বেরোয়, আর প্রতিবার কিন্তু তাহলে তো এরকমই হতো, মডেল কোশ্চেন পেপার বের করলে সরকার কোশ্চেন পেপার লিকই করে দিল, তাই না? এটা কখনোই হয় না। মডেল কোশ্চেন পেপার থেকে 50 to 60% হাইলি কমন থাকতে পারে, 100% কখনোই কমন থাকে না, 90% কখনোই কমন থাকে না, 70%ও কখনোই কমন থাকে না। তাহলে এটা কিন্তু স্টুডেন্টরা আর খাটনি কেন করবে, লাস্টে মডেল কোশ্চেনই পড়ে যাবে, এরকমই হয়ে যেত একটা রিচুয়াল, তাই না? তাই তোমাদেরকে বলবো সাজেশন নোটগুলো অবশ্যই নাও, সেখান থেকে মেন টপিকগুলো পড়ো, বই পড়ো, ঠিক আছে? সাজেশন নোটের উপরে শুধু থেকো না, বইও পড়ো। এইটা একটা ভালো তোমাদের ক্যারিয়ার গড়ার একটা সময়, যেখানে খারাপ রেজাল্ট করলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে এই কটা দিন ভালো মতো পড়তে হবে। সি ইউ সুন গাইস।